সংরক্ষণকারী, কেননা এটা পূর্ববর্তী কিতাব ও জাতির ঘটনাবলী সংরক্ষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া মুহাইমিনান আলাইহি। আল্লাহু আকবার। 11 নম্বর আত-তাযকিরা, উপদেশ, কারণ এটা বহু উপদেশ সংস্কৃত গ্রন্থ। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য নিশ্চয়ই উপদেশ বাণী। 12 নম্বর আশ-শিফা, উপশমকারী। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাযিল করেছি, অবতীর্ণ করেছি, মা হুয়া শিফাউ, তোমাদের মহাবসান স্বরূপ, ওয়া হুদা ওয়া রাহমা, হিদায়াত এবং রহমত দিয়ে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। 13 নম্বর হুদা মানে হিদায়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংকোচ নেই এবং মুত্তাকিদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। 14 নম্বর আর রহমান, রহমত বা অনুগ্রহ, এটা মানব জাতির জন্য আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। হুদা ওয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত দিয়ে, হিদায়াত দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আল আজাব, বিস্ময়কর এক কিতাব, কারণ এটা সঠিক বিবেচনা এক বিস্ময়কর গ্রন্থ। যেমন আল্লাহ তাআলা বলেছেন কুরআনান আরাবিয়্যান কুরআনান আজামা। এরপরে 16 নম্বর আল ওয়াহয়ু, অত্যাদেশ। আল্লাহ তাআলা ওহী নাযিল করেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কিছুই বলেন না, আল্লাহ তাআলা যতটুকু বলতে বলেন তিনি ততটুকুই বলেন। সুবহানাল্লাহ। 17 নম্বর আর রূহ, আত্মা। কোরআন হৃদয় আত্মাকে পুনর্জীবিত করে। সকাল বেলায় আপনি কোরআন তেলাওয়াত করবেন, সন্ধ্যায় আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার শরীরের ভিতরে পূর্ণ জাগরণ ভাব তৈরি হবে। ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এরপরে 18 নম্বর আল্লাহ তাআলা বলেছেন আল মাজিদ, সম্মানিত। আপনার এটাকে মর্যাদাশীল বানাই, বাল হুয়া কুরআনুল মাজিদ। সুবহানাল্লাহ বিহামদিহি। 19 নম্বর যিকরুল, উপদেশ। ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা। আল্লাহ তাআলা এই উপদেশ বাণী আপনার সম্প্রদায়ের জন্য নাযিল করেছেন। এরপরে 20 নম্বর আল মুবারাক, বরকতময়। পবিত্র কোরআন মানব জাতির জন্য বরকতময় গ্রন্থ। ওয়া হাযা যিকরুল মুবারাকুন আনজালনাহু। এরপরে 21 নম্বর আল আলিয়্যুন, সুমহান মর্যাদা, কারণ এর মর্যাদা সুমহান। লাদাইনা আলিয়্যুন হাকীম। আল হিকমা, কারণ এটা অত্যন্ত হিকমত ও জ্ঞান বিজ্ঞান দ্বারা সুশোভিত। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন ওয়া ইউআল্লিমুকুল কিতাব, আমি এমন কিছু কিতাব শিক্ষা দিয়েছি। ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এবং বুদ্ধিমত্তা, জ্ঞান বিজ্ঞান, ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন শিক্ষা দিয়েছি যেগুলো আপনার ইতিপূর্বে ছিল না, নতুন নতুন জ্ঞান শিক্ষা দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা 19-23 নম্বর বলছেন সিরাত মুস্তাকিম, সহজ সরল সোজা পথ। এইজন্য সূরা ফাতিহা আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সুন্দর এবং স্বচ্ছ পথ তুমি আমাদেরকে দেখিয়ে দাও। এরপরে হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রাজ্য। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, দলে দলে বিচ্ছিন্ন হয়ো না, একের পরে এক ভেঙে যেও না, তসনাস হয়ে যেও না। মুসলমানরা এক কাতারে থাকো, একসঙ্গে থাকো, মুক্তি পাবে তোমরা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন 25 নম্বর আল আরাবিয়্যুন, আরবি ভাষায় আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এখানে আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলেছেন আরবি ভাষার ব্যাপারে। আল কাইয়ুম, সুদৃঢ়, যেহেতু এটা সুদৃঢ় চিরস্থায়ী বাণী। ওয়াইজিবাল লিতুনজিরা বিহি। এরপরে 27 আল কাউল, কথা, কারণ এটা আল্লাহ তাআলার কমেও বাণী। 28 নম্বর আল ফাসল, পার্থক্যকারী। ইন্নাহু লাকাউলুন ফাসল। 29 নম্বর আন নাবায়ুল আযীম,
মহাসংবাদ আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাহু আকবার 30 নম্বর আহসানুল হাদিস উত্তম বাণী আহসানুল হাদিস কিতাবুল্লাহ আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে উত্তম কথা হচ্ছে হাদিসের কথা আল মাসানি বারবার আলোচিত বিষয় ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম আল্লাহু আকবার কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলছেন আল মাসানি 31 নম্বর বারবার আলোচিত বিষয় যে পর্যায়ে আলোচনা হোক না কেন যেখানে তর্ক বিতর্ক কথা উপন্যাস আলোচনা সমালোচনা যাই হোক না কেন এগুলোকে ঢেকে রাখার জন্য এগুলোকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য আল কোরআন নিয়ে আসতে হবে আল কোরআন নিয়ে আসলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে 32 নম্বর আল মুতাশাবিহ সাদৃশ্যপূর্ণ যে দুটার এক আয়াত অপর আয়াতের সাদৃশ্যতায় তাকে মুতাশাবিহ বলা হয় আর তানসীর ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে একবারও অবতীর্ণ হয় নাই যেখানে যেটা প্রয়োজন যে পর্যায়ে প্রয়োজন আল্লাহ তাআলা ঠিক সেইভাবে সেটা নাযিল করেছেন এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাতানসীরু রাব্বিল আলামিন সুবহানাল্লাহ 34 নম্বর আল বাসাইর সর্বদ্রষ্টা হাযা বাসাইর লিন-নাস মানুষের জন্য যা প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু দেখে এবং শুনে সর্বদ্রষ্টা মানে দেখে থাকে যে আল্লাহ সে আল্লাহর নামে এখানে আল্লাহ তাআলা বলছেন এরপরে আমরা আল বায়ান বর্ণিত যেহেতু কোরআনে সব কিছু বর্ণনা রয়েছে হাযা বায়ানুল লিন-নাস হাযা বায়ানুল লিন-নাস হুদা ওয়া মাউইযাতান লিল-মুত্তাকিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে আমরা আজকে পবিত্র আল কোরআনের আল বায়ান পর্যন্ত আলোচনা আমরা শুনলাম আমরা আল্লাহ চাইলে আমরা আগামী পর্ব 35 থেকে আমাদের আলোচনা শুরু হবে আমরা ইতিপূর্বে দেখছি আমাদের ঈদুল আজহার সময় প্রায় সামনে ঘটে চলে এসেছে আমরা ঈদুল আজহার বিষয়ে আলোচনা করব পাশাপাশি আজকে আমরা ছোট ছোট দোয়া করছি আপনারা জানেন যে ইসলামিক ফাউন্ডেশনের তাদের দীর্ঘ 5 মাসের বেতন ভাতা সহ প্রকল্প পাশের জন্য দারুল আখলাক মাদ্রাসা সহ সকল ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্পগুলো যাতে নবায়ন হয়ে যায় এবং তাদের বেতন পেয়ে যায় তাদের জন্য জীবন দিয়েছেন আমাদের বেগাছা ও 500 উপজেলা কয়রা উপজেলা 3 জন ভাই শাহাদাত বরণ করেছেন আমরা তাদের শাহাদাতের উচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করছি আমাদের হাফেজ মাওলানা মাইনুল ইসলাম এবং বিশেষ করে হাফেজ মাওলানা রশিদ আব্দুর রশিদ ভাই যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে মাফ করুন এবং গতকাল থেকে শুরু করে আজকে লাইভ আসা পর্যন্ত যারা যে প্রান্তে মারা গেছেন আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন এবং যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ তাআলা সকলকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যারা আমরা অসুস্থ রয়েছি আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করুন যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে ঋণ থেকে মুক্তির তৌফিক দান করুন বিপদ আপদ মুসিবতে আছি আল্লাহ তাআলা সকল বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন পাশাপাশি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি হাযা আল্লাহ আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু